নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার এসে হাজির হয়েছি নিরামিষ কুমড়ো দিয়ে পুঁইশাকের একটি রেসিপি নিয়ে। নিরামিষ কুমড়ো দিয়ে পুঁইশাক তৈরি করার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের কুমড়োর অর্ধেকটা কুমড়ো খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। আর পুঁইশাকের ডাঁটা খোসা ছাড়িয়ে নিয়েছি, এভাবে একটু চিড়ে নিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য, আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শাকও টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তবে দেখে নেওয়া যাক আমি কিভাবে নিরামিষ কুমড়ো দিয়ে পুঁই শাক রান্না করি। কড়াইতে দিয়ে দিয়েছি 4 চামচ রিফাইন্ড অয়েল। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন তেজপাতা। 10-15 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কুমড়ো আমি ভেতরের নরম অংশটা রেখে দিয়েছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো পুঁই শাকের ডাঁটা। কুমড়ো ডাঁটার সাথে আদা ও কাঁচা লঙ্কা বাটা বেশ ভালো করে মিক্স করে দেবো। আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ কুমড়ো ডাঁটার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো। 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব আর ঢেকে দেব। কুমড়ো ডাঁটা প্রায় 50% সেদ্ধ হয়ে এসছে। ডাঁটা কুমড়ো সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি আগে অ্যাড করলাম। এবার দিয়ে দেব পুঁই শাকের পাতা। কুমড়ো ডাঁটার সাথে পুঁই শাকের পাতা বেশ ভালো করে মিক্সড করে দেব। খুব সহজ একটা রান্না। কুমড়ো দিয়ে পুঁই শাক আমরা মাঝে মধ্যে তৈরি করে থাকি, তবে আমি কিভাবে কুমড়ো দিয়ে পুঁই শাক রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমার সবজির পরিমাণটা বেশি, রান্না করব হাই টু মিডিয়াম ফ্লেমে। লো ফ্লেমে রান্না করতে গেলে পুঁই শাক থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে। পুঁই শাক ও কুমড়ো বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেবো 3-4টে চেরা কাঁচা লঙ্কা। শাকের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো। আরও 2-3 মিনিট হাই ফ্লেমে রান্না করব আর একটু জল শুকিয়ে নেব। তিন 4 মিনিট হাই ফ্লেমে রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। 5 মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। নিরামিষ পুঁই শাক কুমড়ো রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও
আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।